নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ে আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে নতুন যারা আসছেন তারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে করে আমার দেওয়া ভিডিও সাথে সাথেই আপনারা পেয়ে যান। ঠিক আছে, এখন একাঙ্গি লাগানো কমপ্লিট। কারো গাছ বার হচ্ছে, কারো পাতা দুপাতা হয়ে গেছে, বা এখনও কারো হয়তো বীজ কম পড়ে গেছে, এখনও লাগাচ্ছেন। মানে সব রকমই রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আপনারা একাঙ্গি লাগানোর পরে এই মুহূর্তে যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন বা অনেকেই জানতে চাইছেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে ঘাস মারা তো অনেকেই পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, মানে এটা তো আর বলার কিছু নেই। গ্লাইসেল থেকে শুরু করে সমস্ত ধরনের হার্বিসাইড, মানে হার্বিসাইডের ওপরে দুটো এপিসোড আমি বানিয়েছিলাম, সেগুলো আপনারা দেখেছেন। আমিও হার্বিসাইড প্রয়োগ করেছি। এখন ঘটনা হচ্ছে যে এখন দেখবেন গাছে পোকার একটা উপদ্রব, মানে কিছু গাছ বার হয়েছে। মাটি তৈরির সময়তে যারা পর্যাপ্ত পরিমাণে ভালো যে ইনসেকটিসাইড যে বীজগুলো, দানা বীজগুলো আমি দিতে বলেছিলাম, যারা দিয়েছেন তাদের হয়তো পোকাটা কম লেগেছে, বা যারা দেননি তাদের পোকা কম লেগেছে। তো ঠিক আছে, পোকার একটা উপদ্রব, প্লাস দেখবেন গাছগুলো আপনাদের কটা হয়ে যাচ্ছে, যে গাছগুলোতে একটা একটা কী বলবো, মানে একটা দুর্বল ভাব, ঝিমিয়ে পড়ছে, মানে এই ধরনের একটা বিষয় চলে আসছে। তো দেখুন, গ্লাইসেল দিলে জমিতে গ্লাইফোসেট 41% বা গ্লাইসেল যেটা প্রচলিত, সেটা যদি আমরা দিই, ঘাস যেহেতু মরে যাচ্ছে, তাহলে তার একটা কিন্তু সাইড ইফেক্ট আছে। আমরা যে অতিরিক্ত গ্রোজ প্রয়োগ করেছি, বা বিভিন্ন ধরনের গ্লাইসেল বা বলুন, বা পোড়াবিষ বলুন, বা আদার্স যে কোনো ধরনের হার্বিসাইড, ঘাস মারা বিষ আপনারা প্রয়োগ করার পরে গাছে কিন্তু একটা ক্ষতি হয়। আচ্ছা, সে ক্ষতি হয়ে গেছে, এখন কারো পোকা লেগেছে, আবার কারো গাছগুলো কিন্তু মানে একটা কালটে একটা ভাব আসেনি, একটু কটা ভাব রয়েছে। তো দেখুন, আমার এই যে জমিটি রয়েছে এর আগের। আচ্ছা, নমস্কার, বলছি আমার সেই লালগোলার ভাই বাচ্চু, তো ওর জমিতে ভিডিও করেছিলাম গতবার। তো ওর খুব ভালো, মোটামুটি সফলভাবেই চাষটা তুলেছিল। তো এবারও আমার সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ আছে। আর আমরা দুজনে মোটামুটি অনেক কৃষককেই বীজ বাইরে থেকে আনিয়ে দিয়েছি। তো বাচ্চু এখনও কিন্তু লালগোলার বিস্তীর্ণ এলাকা অনেক বীজ বিক্রি করেছে। তা বাচ্চু আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে, মানে ওদের কিন্তু যেখানে চাষ হয় সবই কিন্তু বাগানে, বুঝলেন তো, বাগানেই চাষ বেশি, লিচুর বাগানে। তা বাচ্চু অনেক দিন থেকে আমাকে আবদার করেছে, দাদা লিচু খাওয়াবো। তো বাচ্চু দেখি একটা তুলো বাচ্চুদের সেই লালগোলার স্পেশাল লিচু। এই যে আমি রানাঘাট গিয়েও যেমন ভালোবাসা পেয়েছি, এবারে বাচ্চু কিন্তু সেই লালগোলার লিচু আমাকে খাওয়ানোর জন্য এনেছে। তো খুবই ভালো বাবা, এটা তো দেখছি আরও সুন্দর। তো বাচ্চুকে অসংখ্য ধন্যবাদ। তো এবার কি সেই লিচু বাগানে করেছো তো? হ্যাঁ করেছি। তোমার সেই গতবারের যে জমিটা লিচু বাগানে কিন্তু ভালো হবে, বুঝলে তো একাঙ্গে। তো যাই হোক, তো আমি তোমাকে যে শোনো, এই যে বীজগুলো তোমার যে গ্লাইসেল দেওয়ার পরে যে ক্ষতিগুলো হয়েছে না, এই বীজগুলো তুমি দেবে। ঠিক আছে, এই বীজগুলো বা এই যে মানে হিউমিক অ্যাসিড দিলাম, এগুলো তুমি দেবে, গাছ ইমপ্রুভ করে যাবে। তো কোনো অসুবিধা হলে তুমি আমাকে যোগাযোগ করবে, আর পরবর্তীকালে সে যোগাযোগ আমাদের হবে, কোনো অসুবিধা নেই। আর যদি কারো মনে হয় যে লালগোলার এলাকাতে যে নেবেন বীজ, বা আমরা যা প্রয়োগ করি একাঙ্গিতে, আপনারা ন্যায্য মূল্যে কিন্তু বাচ্চুর কাছ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো বাচ্চু কি ঠিকঠাক হয়েছিল তো গতবারে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আশা করি। শোনো, তোমার রিপিট জমিতে করেছো তো, একটু মানে সাবধান হতে হবে, বুঝলে তো। রিপিট জমিতে এখন থেকে রিপোর্ট চলে আসতে এই যে পচা হচ্ছে। তো আমি যেরকম বলবো, তো সেরকম করবা। আর উপরওয়ালাকে তো একটু করতেই হবে, সেটা তো আমি বলেইছি গতবার থেকে। ঠিক আছে, সবাই করতে থাকুন। আর অনেক ভালোবাসা, বাচ্চু আমার জন্য অনেক দিন থেকে ডাকছিল। তো আমরা এই দেখুন স্টেশনে দেখা করতে এসে, এই যে আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনে এসে দেখা করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন।
আর যাই, বিভিন্ন জায়গায় যাই, ভালোবাসা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বাচ্চু তোমাকে। ঠিক আছে, দেখে জমিতে দেখুন, আমার এই মুহূর্তে কিন্তু এই জমিতে কোনো রকমের ঘাস নেই। এই জমিটির ভিডিও আমি এর পরে দেবো, যে আমি এই জমিটিতে কি কি করেছিলাম আর তার কি রেজাল্ট আমি পেয়েছি, বিশেষ করে ঘাস মারার। এই দেখুন, এগুলো কিন্তু গাছগুলো ফুটতে লেগেছে। এই যে গাছ ফুটছে, বা এইখানে সব ফুটতে লেগেছে, এবারে কিন্তু ফুটে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমি জল নিকাশিটা ঠিক রেখেছি, কিন্তু জলটাকে এই জমিটাতে খুব একটা বেশি বসেনি। ঠিক আছে, আগামী দিন এই জমিটাতে আরও জল বসাবার প্রয়োজন ছিল। তো যাদের দেখবেন যে জমিতে এখনও মানে জল বসছে না, বৃষ্টির যে জল সেটা আপনাদেরকে বসাতে হবে। যেমন নিকাশিরও প্রয়োজন রয়েছে আকাঙ্ক্ষী জমিতে, সেরকম বৃষ্টির জলের মানে জল বসানোরও দরকার আছে। মানে বৃষ্টির জলটাকে ট্যাগ হয়ে থাকারও দরকার আছে। প্রথম দিকে ট্যাগ হয়ে থাকতে হবে, পরে নিকাশি করতে হবে। আমরা এর বিগত বছরে বলেছিলাম যে আকাঙ্ক্ষী চাষের জন্য 1000 থেকে 1500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন আকাঙ্ক্ষীর জমিতে হয়। ঠিক আছে, সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো সেই বৃষ্টি তো আমাদের এদিকে গত বছর কিন্তু পূরণ করেছে। উত্তরবঙ্গের দিকে হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু সেটা কম বেশি হয়েছে। আমরা কিন্তু এই বৃষ্টি কিভাবে পর্যাপ্ত পূরণ করি, সেটা হচ্ছে সেচের মাধ্যমে পূরণ করি। এখন ঘটনা হচ্ছে যে আমি এই জমিটাতে কি দিচ্ছি সেই বিষয়টি একটু আপনাদেরকে বলছি। যে আমি এই যে চিতা, এই চিতা বৃষ্টি হচ্ছে গিয়ে আপনার বায়ো একটি ইনসেকটিসাইড, যেটা যে লেদা টাইপের যে পোকাগুলো আছে এগুলো মরে। এগুলো ভারত এগ্রিটেক ইন্ডাস্ট্রিজের মাল। আমি ব্র্যান্ডটাকে প্রমোট করছি না, আমাদের এলাকায় পাওয়া যায়। এরকম ইমেজ বলেও একটা ব্র্যান্ড পাওয়া যায়, যেটাও কিন্তু ভালো কাজ করবে। তাছাড়া আপনারা কেউ যদি এই মুহূর্তে কার্টাপ হাইড্রক্সাইড, ব্যারোজ, যেটা আমি বলেছিলাম, ব্যারোজ যদি আপনারা 1 বিঘে জমিতে 1 কেজি করে ছিটিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু ইনসেকটিসাইডের আপনার ভালো কাজ করবে। তাছাড়াও যে সমস্ত আঞ্চলিকভাবে আপনারা যদি পেয়ে যান, আপনারা সেগুলোও কিন্তু লাদা পোকার জন্য দিতে পারেন। বায়ারের রয়েছে, প্রত্যেকটা কোম্পানির, সিনজেন্টারও রয়েছে, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু বায়ারের জাম রয়েছে, জাম আপনারা দিতে পারেন। তাছাড়া নোভাল ইউরন দিতে পারেন। ঠিক আছে, ইন্দোফিলের যে গতবারে দিয়েছিলাম আপনাদেরকে নোভাল ইউরন, ওটাও কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আপনারা ইমামিথিন বেনজয়েটও দিতে পারেন। ঠিক আছে, ইমামিথিন বেনজয়েট দিলেও কিন্তু এইগুলো কাজ করবে। এখন আমি এটা বায়ো দিচ্ছি, এখন বায়ো এটা চিতা দিচ্ছি। এই ব্র্যান্ডের কিন্তু ইমেজও পাওয়া যাচ্ছে। ইমেজের দামটা একটু বেড়েছে, ইমেজ মানে 18% জিএসটি লাগছে যেটা শুনলাম। তো বা পোলার বলে একটা পাওয়া যায়। তো এই যে লোকাল যে সমস্ত বায়োমাল, সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, এর সাথে এই যে হলদে কটা ভাব হচ্ছে, এর জন্য আপনারা কি করবেন? এর জন্য আমি অনেকগুলো, এর আগে যেমন ধরুন টাটার যে র্যালি গোল্ড আছে, ওটা আপনারা জমিতে ছিটিয়ে দিতে পারেন। তাছাড়া আপনার এলাকায় যে কোনো হিউমিকের লিকুইড আপনারা দিতে পারেন। ঠিক আছে, মূল বলে একটা পাওয়া যায়, মূলটাও এই সম্ভবত ভারত এগ্রিটেকেরই মাল, ওটা আমি প্রয়োগ করেছিলাম বিগত বছরে। এবছরে আমি একটা নতুন মাল প্রয়োগ আমি করছি, যেটা হচ্ছে যে অ্যাম্পেল বায়োটেকের মাল। ঠিক আছে, ইস্টা আছে প্লাস স্টোমা। ঠিক আছে, ইস্টা আর স্টোমা দুটোই আছে। মানে এটাতে যেটা আমি দেখলাম যে ইস্টাতে আপনার হিউমিক অ্যাসিড 95% রয়েছে, আর হচ্ছে ফলভিক অ্যাসিড 5%, টোটাল 100%। এখানে হিউমিক অ্যাসিড আর ফলভিক অ্যাসিড এটাও রয়েছে। আচ্ছা, এই স্টোমাটাতে যেটা রয়েছে, এটা কিন্তু ফাঙ্গাসের কাজ করবে। হালকা প্রথম দিকে যে প্রবলেমটা আসতে পারে, সেই হিসাবে এটা ফাঙ্গিসাইডেরও কাজ করবে। এই প্যাকেটটা যদি আপনারা খুলেন, তাহলে আপনারা কি দেখতে পাবেন, এরকম 2টো প্যাকেট দেখতে পাবেন। ঠিক আছে, মোটামুটি 15 লিটার জারে বা 16 লিটারের যে জার, এই 2টো মাল আপনারা একসাথে দিয়ে দেবেন। টোটাল মাল দুটো দিয়ে একটু ভালো করে ফেটে নেবেন, গুলিয়ে নেবেন। ঠিক আছে, দুটো একসাথে দিয়ে দেবেন। সঙ্গে এইটা 20 ml দিয়ে দেবেন 15 লিটার জারে। যাদের পোকা যদি খুব পাতা বেশি খেয়ে থাকে, তাহলে তারা একটু বেশি দেবেন, 22 ml মতো দেবেন। আচ্ছা, আমি দেখুন আপনার এই ভিডিওতেই পাশে দিয়ে দিচ্ছি, অনেক কৃষক বন্ধুগণ আমাকে এই প্রবলেমগুলো পাঠিয়েছে পোকায় খাওয়া, বা সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনাদের হয়তো জমিতে লাগতে পারে।
এই 3টে দেওয়ার 15 দিন পরেই দেখবেন আপনারা গাছের রেজাল্টটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা আপনারা প্রয়োগ করুন। আচ্ছা, আমি এই অ্যাম্পেল বায়োটেকের কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট এটা আমি গতবারেও একবার দিয়েছিলাম, কাজ করেছিল। ঠিক আছে, তো মনে হলো যে ঠিক আছে নাও চলুন, আমি তো নিজে অ্যাপ্লাই করার পরে আমি সেগুলোকে প্রয়োগ করি। তো দেখুন আমার এই যে জমিটি রয়েছে না, যে কিভাবে ঘাস মরার যে তো পরিষ্কার করে ফেললাম জমিটি, আরও এরপরে যখন ঘাস বার হবে আমি আপনাদেরকে দেখাবো, বা জমিটির ক্লিন করার যে প্রসেস, এত সুন্দর অ্যাক্টিভ ঘাস নেই অথচ গাছগুলো বার হচ্ছে। এই গাছ আরও বার হয়ে যেত জমি যদি আপনার মানে কি বলবো, মানে একটু জল বসাতে পারতাম। তো চলুন একটু দেখিয়ে নিই আমি। এই দেখুন আমার এই দিকটা একটু উঁচু, তো এই দিকটা তো এখনও বার হয়নি, কিন্তু এই দেখুন এখানে জল বসেছে, দেখুন কি সুন্দর গাছগুলো দেখুন বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। এই দেখুন এইদিকে বার হচ্ছে, এখানে একটু শেয়ালে মনে হচ্ছে একটু খুঁড়ে টুড়ে দিয়েছে বা কুকুরে। এই দেখুন এই দিকটাতে কিন্তু জল বসেছে, এই দিকটাতে পুরো গাছ কিন্তু বার হয়ে গেছে। আবার এই সাইডটাতে কিন্তু জল যেখানে বসেছে এগুলোতে বার হয়েছে। আচ্ছা, এইবারে আমি একটা আপনাদেরকে পরামর্শ দিই। এই দেখবেন এই যে বীজগুলো যেগুলো উঠে থাকবে না, এই বীজগুলোকে আপনারা করবেন কি, একটু পুঁতে দেবেন। ঠিক আছে, আপনারা দেখুন এইরকমভাবে আপনারা দাউলি নিয়ে এসে এইটা পুঁতে দিয়ে মাটিটা একটু চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, একটু ঘুরে নেবেন বিকেলের দিকে, তাহলে দেখবেন হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে এই ধারটাতে যে বীজ আছে কি না, বা বীজগুলো অঙ্কুর করেছে কি না, একটু খুঁড়ে আপনাদেরকে দেখাই যে এই দিকগুলোতে কি হলো, এই বীজগুলো ফুললো না কেন, বা বীজটি রয়েছে কি না, সেগুলো আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যে এগুলো আছে কি না। দেখুন এইটা একটা ফুটেছে। ঠিক আছে, এই দেখুন এই বীজটা কিন্তু অঙ্কুর করছে, বুঝলেন? এই যে বীজ অঙ্কুর করছে, আর কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। আচ্ছা, আবার দেখুন এই যে দেখুন, দেখছেন একদম সুন্দর কিন্তু অঙ্কুর করে গেছে। দেখুন শিকড় করে গেছে, একদম সুন্দর করে। এবারে কিন্তু গাছ চলে আসবে, গাছ আর কি চলে এসেছে। এবারে ঘটনা হচ্ছে কি প্রবলেম হয়েছে বলুন তো, এখানে জলটাকে বসিয়ে দিতে হতো, মানে জলটাকে ট্যাগ করে দিতে হতো। জল নিকাশির ব্যবস্থা করা রয়েছে, কিন্তু জলটাকে আমার ট্যাগ করে দিতে হতো। ঠিক আছে, একটু সময় অভাবে এই জলটা ট্যাগ করা হয়নি। আশা করছি আর কিছুদিনের মধ্যে ফুটে যাবে। না হলে যদি বৃষ্টি না হয় তাহলে একটা সেচ দিয়ে আমি জল বেঁধে দেব, তাহলেই কিন্তু সমস্ত একাঙ্গি বেরিয়ে যাবে। খুব সুন্দরভাবে এবার একাঙ্গি চাষ করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রচুর পরিমাণে একাঙ্গির চাষ এবছর হচ্ছে, মানে গতবারের থেকে 10 গুণ বেশি। তাহলে আপনাদেরকে খুব মন দিয়ে ধৈর্য ধরে চাষ করবেন। বারবার গ্লাইসেল দিতে যাবেন না, ঘাস মরা বীজ বারবার দিতে যাবেন না, একটু সতর্কভাবে হাত নিড়ানির ব্যবস্থাও করবেন। তাহলে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে একাঙ্গিটা এবার আপনারা পাবেন। আচ্ছা, একাঙ্গি ব্যতীত যে চাষবাসগুলো নিয়ে আমি ভিডিও করছি বা আপনাদেরকে বলছি, বা এগুলো আপনারা দেখুন, তাতে আপনাদের কিন্তু উপকার হবে। ঠিক আছে, আমি নেক্সট খুব তাড়াতাড়ি পটলের একটি ভিডিও আমি দেব। বনগাঁতে আমি গেছিলাম, বনগাঁতে পটলের উত্তমবাবুর সঙ্গে ভিডিও করেছিলাম। এটা কিন্তু বনগাঁর যে টপ সিক্রেট, ওখানে কিন্তু ওনার বলা রয়েছে, আপনারা দেখবেন কিন্তু সেই ভিডিওটি। সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।